আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি ঠিকই বলছেন। আপনার কাছে আমার টাকাটা ঢোকে নাই, বুঝছেন? জি আপনার যে নাম্বারটা আপনার হচ্ছে গ্রামীণ নাম্বার, লাস্টে হচ্ছে আপনার 26। আর আমার টাকা হচ্ছে রবি নাম্বার, সেটাও লাস্টে 26, বুঝছেন? ওটাও 26 ছিল আর কি। তো ওই নাম্বারে আমি অভিযোগ করতে আমার ওই নাম্বারে ফোন দিলাম। ওই লোকটা করলো কি, ফোনটা কেটে ফোনটা বন্ধ করে দিল। আমি ভাবছি যে উনি টাকা দেবে না, বিধায় বন্ধ করে দিয়েছে, বুঝছেন? জি। এই জন্য আমার এই কর্মসূচি লেখা বললাম, তুমি আবার ওই 26 অ- নাম্বারটা দিয়ে একটা অ- অভিযোগ অ- করো। ও আবার ওই নাম্বার দিয়ে আমার অভিযোগ তো করতে গিয়ে, অফিস থেকে হ্যাঁ একটা মেসেজ পাঠাইছে আমার সিম বলে বন্ধ করে রাখতেছে, বুঝলাম না। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের লেনদেনটা এখন অফিস থেকে বন্ধ করে রাখছে। এখন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, টাকা বের হবে না, শুধু ব্যালেন্সটা দেখাবে, বুঝছেন? জি তো জি পরে আপনাদের দোয়া ছিল, ওই লোকটা আবার এইমাত্র ফোন দিয়ে বললো যে ভাই আপনার টাকা আমার নাম্বারে আসছে, কিন্তু ওই রবি নাম্বার দিয়ে একটা টাকা গেছে আর কি। তো উনি বলে যে টাকা আসছে, কিন্তু আমার ফোনে চার্জ নেই, ফোনটা বন্ধ হয়ে গেছে। আর আমি ভাবছি যে উনি টাকা দেবে না, বিধে বন্ধ করে দিয়েছে, বুঝছেন ভাই? জি 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 এলো মিস্টেক। তো যাই হোক, আপনাদের দোয়া ছিল ইনশাল্লাহ। উনি যেহেতু টাকা ব্যাক দিচ্ছে, তাহলে তো আপনার সাথে আমার শত্রুতা নেই, আর আপনি কোনো ক্ষতিও করেনি, তাহলে আপনার নাম্বারটা কেন বন্ধ রাখবো? ঠিক আছে? জি জি এই জন্য আপনার নাম্বারটা অলরেডি আমি অফিসে দিয়েছি খোলার জন্য, ঠিক আছে? যদি কল জি। করে আপনি অ্যাকাউন্টটা খুলে নিন ভাই। আর আমার অভিযোগ নাম্বারটা লিখে নেন। আমার অভিযোগ নাম্বারটা বললে 111225 বললেন, ঠিক আছে? 111225। 225 হ্যাঁ, এটা বললে আপনার অ্যাকাউন্টটা খুলে দিবেন, ঠিক আছে ভাইয়া? লাস্ট থেকে আপনি কথা লাস্ট থেকে বলার সময়, লাস্ট থেকে শুধু হ্যাঁ 5 এই 55। শুধু 5, 5টা সংখ্যা হয়, অভিযোগ নাম্বার 5টা সংখ্যা, 111225, হ্যাঁ। আচ্ছা এটা ঠিক বললে ওরা একটা মেসেজ দিয়ে আপনার লেনদেন এখনই চালু করে দিবেন ভাই, ঠিক আছে? জি জি আর আচ্ছা চালু ঠিক করলে আমার একটু কল করে জানেন, নাম্বারটা দিয়ে দিচ্ছে, হয়তো কল দিচ্ছে, দেখেন ভাইয়া। আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম। শুভ আসসালামু আলাইকুম। অপরাহ্ন। শুভ দুপুরে। নগদ ডিভিশন ম্যানেজমেন্টের পক্ষ থেকে কাস্টমার ম্যানেজার তানভীর কথা বলছি। স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 স্যার আমরা একটা অভিযোগের এগেইনস্টে আপনাকে কল করেছিলাম, যেটা ছিল আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ঢুকবে না, টাকা বের হবে না, শুধু ব্যালেন্সটা দেখাবে। আমরা দেখতে পাচ্ছি যখন আপনি নগদ অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করেছিলেন, আপনি নিজেই করেছিলেন, কোনো আইডি কার্ড ব্যবহার করে করেননি, ঠিক আছে? এখন আপনার অ্যাকাউন্টের লেনদেনটা সাময়িক সময়ের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার সঠিক তথ্যের বিনিময়ে আপনার অ্যাকাউন্ট আপনি সচল করতে পারবেন। তো এখন আপনার অ্যাকাউন্টটা কি চালু করতে চাচ্ছিলেন স্যার? জি অবশ্যই। জি। এখন আপনারা যিনি অভিযোগটা করেছিলেন একজন সরকারি অনুমোদিত একটা এজেন্ট, নগদ এজেন্ট। তো সেক্ষেত্রে বলবেন, যিনি অভিযোগটা করেছিলেন তিনি কোনো অভিযোগ নাম্বার দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার জন্য স্যার? হ্যাঁ 111225। হ্যাঁ, কি সময় দিবেন? 11225। ধন্যবাদ, তথ্যটা ম্যাচ হয়েছে স্যার। এখন আপনার অ্যাকাউন্টটা চালু করে দেওয়ার জন্য আপনার ফোনে যদি কোনো মেসেজ দেয়, আপনি লাইনে থেকে মেসেজ বের করতে পারবেন, না লাইন কেটে বের করতে হয় স্যার? এটা তো আমি তো পারি না। আচ্ছা, আপনার এই আমার পাশে কি এই ফোনটা ছাড়া পাশে আর কোনো ফোন আছে? 1 মিনিট কথা বলা যাবে এই ফোনটা ছাড়া? 1 মিনিট কথা না বলার মতো কোনো আমাদের ফোন আছে স্যার? একটাই মোবাইল, কথা মোবাইল নাই। সরি, আমার একটা কোনো মোবাইল। ফোন নেই? আপনি কথা বললে আমি মনে হয় যে মেসেজ আসবে, মানে উপরে একটা নোটিফিকেশন আচ্ছা, আসবে মনে আপনার হয়। কি টাচ ফোনে কথা বলছেন না বাটন ফোনে কথা বলছেন স্যার? চাষ করে। আচ্ছা, তাহলে আপনি লাউড স্পিকার অন করুন। একটা দাঁড়ান, একটা দাঁড়িয়ে আপনি লাউড স্পিকার অন করুন। আমরা আপনার নিয়মটা বলে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা চালু করবেন। আপনি লাউড স্পিকার অন করে আপনি কথা বলুন। জি 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 ওয়েট করে নিচ্ছি। হ্যাঁ, লাউড স্পিকার অন করেছেন? হ্যাঁ করছি, বলেন। আচ্ছা, এখন আপনার মোবাইলে ব্যাক বাটন চাপ দিয়ে ব্যাকে আসুন। ব্যাক চাপ দিয়ে ব্যাকে এসে ফোন কলে ঢুকুন। ব্যাক বাটনে ব্যাকএন্ডটা চাপ দিন। দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাক বাটনে চাপ দেন। হ্যাঁ, এখন ফোন কলে ঢুকে যেখানে আপনি নাম্বার উঠায় ডায়াল করেন, ঠিক একইভাবে আপনার মোবাইলে ডায়াল করুন *167। স্টার 167 না? হ্যাঁ, তারপর আবার স্টার। স্টার। স্যার একটা দাঁড়িয়ে কথা বলুন প্লিজ, আপনি হাঁটছেন সেটার শব্দ না না পাচ্ছেন আমি আর কি। আমি আমি হুন্ডা চাইতেছি তো। হ্যাঁ, একটা দাঁড়িয়ে কথা বলবেন স্যার। আচ্ছা আর এক মিনিট এখানে দান। আপনার, আমি একটা গাড়িটা একটু করি, সাইডে রাখি, তারপরে বলছে। যে আমরা লাইনে আছি, আপনি দাঁড়িয়ে কথা বলুন স্যার। জি 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 এক মিনিট, আমার 1 মিনিট সময় লাগবো। জি বলেন। জি। এখন আপনি ব্যাক বাটনে চাপ দিয়ে ব্যাকে আসছেন। জি হ্যাঁ সেটার এখন আগে আপনার আসছি। মোবাইল, হ্যাঁ এখন আপনি ওখানে আপনার মোবাইলে উঠান *167*, স্টার হ্যাঁ 167 স্টার 167 স্টার স্টার 8 8 স্টার হ্যাঁ 2 2 স্টার এখন আপনি যে নগদের পিন নাম্বার ব্যবহার করেন, আপনার পিন নাম্বার উঠে স্টার, আপনার পিন নাম্বারটা তুলে স্টার উঠান। 2 হ্যাঁ 5 9 6 হ্যাঁ, দিয়ে সেন্ড করুন। হ্যাঁ, করার সেন্ড পরে কোনো লেখা, হ্যাঁ সরি স্টার উঠান, স্টার, আবার স্টার উঠান। স্টার হ্যাঁ, উঠে আবার দেবেন, এখানে দিবেন 1616 স্টার
এটা হচ্ছে যে কানেক্টিভ প্রবলেম অফ ইনভাইট এমএমআই কোড, এমএমআই কোড। স্যার আমি আবার বলছি, আপনি ওটা কলে দিয়ে দিয়েছেন তো, আবার উঠান *167*। এক মিনিট, হ্যাঁ আবার ব্যাকে যাব না? হ্যাঁ, আপনি ব্যাকে চলে যান, ওটা দিয়ে ব্যাকে চলে যান, ব্যাকে যেয়ে আবার নতুন করে উঠান। *167*8*, 2*2*. স্টার এখন আপনার নিজের পিন নাম্বার *2596 হ্যাঁ, এখন আপনার আপনি স্টার দেওয়ার পরে 1616 কি বুঝলাম না, সরি। 1616 *1616 স্টার। হ্যাঁ, জি, আবার 1616 #1616 হ্যাশ। হ্যাশ। স্যার হ্যাঁ এখন আপনার নগদের যে পিন নাম্বারটা দিয়েছেন, এটা কি সঠিক দিয়েছেন না ভুল দিয়েছেন স্যার? হ্যাঁ সঠিক, 2596। স্যার আপনি ভালো করে দেখুন, আপনার এটা তো ম্যাচ হয় না স্যার, তাই জন্য আপনার এমএমআই কোড চাচ্ছে। আপনার নগদের পিন নাম্বার সঠিক না করে না, না আমি দিতে তো হবে না স্যার। আমি তো সব সময় এই নাম্বার দিয়ে আমি টাকা উঠাই, 2596। আমার মেসেজ হয় না কেন? হ্যাঁ 2596। 2596। স্যার এটা তো হচ্ছে না স্যার, আপনি ভুল দিয়েছেন স্যার, এটা ভুল দেওয়ার জন্য আপনার এটা তো হবে না স্যার, আপনি সঠিক করে দিবেন স্যার। আমি সব সময় এই নাম্বার দিয়ে টাকা উঠাই, এই আপনি নাম্বারে চেক টাকা করুন, আসছে আপনি না। অ্যাকাউন্ট চেক করুন, আপনি অ্যাকাউন্টটা চেক করেন, দেখুন যে আপনার অ্যাকাউন্টে দেখতে পারেন কিনা স্যার। আপনি তো ভুল দিচ্ছেন, 2596 এটা ভুল হচ্ছে স্যার, আপনি ভালো করে সঠিক করে দেন। আমার তো কথা আপনি ফোন না কাটলে তো আমার এমবি আসবে না, এমবি না আসলে তো আমি আবার অ্যাপসে ঢুকতে পারবো না। আচ্ছা আপনার এমবি না, আপনি ম্যানুয়ালি তো দেখতে পারেন না, ম্যানুয়ালি ভাবে দেখতে পারেন না? না না, আমি মানে ওটা ঢুকতে পারি না, ওইটা আমি। আচ্ছা তাহলে আপনি চেক করুন, আপনি চেক করে দেখুন আগে ম্যাচ করে কিনা দেখুন, ঠিক আছে? ঠিক আছে।